প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলা বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় পারিভাষিক শব্দ। এখানে 15টা পারিভাষিক শব্দ আছে, তাই নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কি কি আছে আজকে পারিভাষিক শব্দ। প্রথমে আছে বুলেটিন। তো আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় আসতে পারে বা চাকরির পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় সাধারণত আসে পারিভাষিক শব্দ। তো প্রথমে আছে বুলেটিন। তো বুলেটিন শব্দের বাংলা অর্থ হচ্ছে জ্ঞাপনপত্র। তো আমাদের বুলেটিন শব্দের অর্থ জ্ঞাপনপত্র, এটা মনে রাখতে হবে। পারিভাষিক শব্দে আমাদের অনেকটা ইংরেজিতে যেমন আমরা ইংরেজি শব্দ মনে রাখি, পারিভাষিক শব্দ তেমন এগুলা মনে রাখতে হবে। তবে পারিভাষিক শব্দে খুব বেশি না, কিছু কিছু গুরুত্বপূর্ণ, এখানে যেমন 15টা আছে, এই 15টা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো এই জন্য আমি 15টাকে প্রথম থেকে সাজিয়েছি। তো এই 15টা শব্দের অর্থ, অর্থাৎ শব্দের অর্থ আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে আছে বুলেটিন। তো বুলেটিনের বাংলা শব্দ হচ্ছে জ্ঞাপনপত্র। তারপর আছে গেজেট। গেজেট একটি পারিভাষিক শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ঘোষণাপত্র। তো আমাদের প্রথমটি ছিল বুলেটিন, যেটা হচ্ছে জ্ঞাপনপত্র, আর গেজেট হচ্ছে ঘোষণাপত্র। বিভিন্ন সময় দেখা যায় যে যেমন এই গেজেট প্রকাশ করা হয়, অর্থাৎ গেজেট বলতেই বোঝাবে ঘোষণাপত্র প্রকাশ করা হয় বিভিন্ন বিষয়ে। পরবর্তীতে আছে অটোনোমাস। অটোনোমাস শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত। আমাদের বাংলা একাডেমি বা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় আছে, যেগুলো আমাদের স্বায়ত্ত শাসন, অর্থাৎ যেখানে সরকারের তেমন একটা গুরুত্ব থাকে না, অর্থাৎ ওই প্রতিষ্ঠানই সর্বা ওইসব প্রতিষ্ঠানকে আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলি। আর ইংরেজিতে আমাদের, অর্থাৎ পারিভাষিক শব্দ অটোনোমাস শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত। স্বায়ত্তশাসিত। তো আমাদের প্রথম বুলেটিন গেজেট, তারপর অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত। কোয়ারেন্টাইন। আমাদের করোনা প্যান্ডামিকে এই কোয়ারেন্টাইন শব্দটার সাথে খুবই পরিচিত হয়েছি, কারণ আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে যাদের করোনার উপসর্গ ধরা পড়েছে বা বিভিন্ন কারণে, সবারই মোটামুটি। অর্থাৎ কোয়ারেন্টাইন শব্দের অর্থ হচ্ছে সঙ্গরোধ। অর্থাৎ একা একা থাকা, অর্থাৎ কোনো একটা রুমে বা একটা স্থানে একা একা বসবাস করাকে আমরা কোয়ারেন্টাইন, অর্থাৎ সঙ্গরোধ। তারপরে পারিভাষিক শব্দ হচ্ছে মিলেনিয়াম। বিভিন্ন সময় এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। মিলেনিয়াম অর্থাৎ সহস্রাব্দ। মিলেনিয়াম শব্দের অর্থ হচ্ছে সহস্রাব্দ। আমাদের ইংলিশ বানানটাও একটু মনে রাখতে হবে, অর্থাৎ MILLENNIUM, অর্থাৎ মিলেনিয়াম পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে সহস্রাব্দ। বিভিন্ন সময়
আমাদের এসে থাকে অর্শিপ। অর্শিপ শব্দের অর্থ হচ্ছে পূজা। অর্শিপ শব্দের অর্থ হচ্ছে পূজা। এটা খুবই সহজ। আমাদের তার পরবর্তী পারিভাষিক শব্দ হচ্ছে পেট্রোলজি। পেট্রোলজি পেট্রোলজি শব্দের অর্থ হচ্ছে শিলাতত্ত্ব। শিলাতত্ত্ব। আমাদের এটা মনে রাখতে হবে যে পেট্রোলজি শব্দের অর্থ হচ্ছে শিলাতত্ত্ব। লাস্টে লজি মানে সাধারণত তত্ত্ব বোঝায়। সরি। তাহলে আমাদের একটা পারিভাষিক শব্দ পেট্রোলজি বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা এসে থাকে। তার অর্থ হচ্ছে শিলাতত্ত্ব। পরবর্তী পারিভাষিক শব্দ ব্রুক্রেসি। ব্রুক্রেসি শব্দের অর্থ হচ্ছে আমলাতন্ত্র। অর্থাৎ বিভিন্ন সময় যেমন আমাদের দেশে বর্তমানে দেখা যায় যত দেশের অর্থাৎ বিভিন্ন ধরনের একদম ন্যাশনাল পর্যায়ে যত কার্যক্রম বেশিরভাগই আমলারা পরিচালনা করে। অর্থাৎ ব্যুরোক্রেসি শব্দের অর্থ হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এটা এসে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পারিভাষিক শব্দ। অর্থাৎ ব্যুরোক্রেসি শব্দের অর্থ হচ্ছে আমলাতন্ত্র। PSEUDONAM। প্রথমে পি আছে তবু এর উচ্চারণ হবে সেডোনাম অর্থাৎ সুডোনাম। পি থাকার সত্ত্বেও পিটা উজ্জ্ব থাকবে, এস দিয়ে শুরু হবে, সুডোনাম। এর অর্থ হচ্ছে ছদ্মনাম। ছদ্মনাম আমাদের এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে আইসিটি বইতে এই সুডোনামের ব্যবহার আছে। যাই হোক, আমাদের পারিভাষিক শব্দটা সুডোনামের অর্থ হচ্ছে ছদ্মনাম। তারপর আছে ডিপ্লোমা। ডিপ্লোমা শব্দের অর্থ হচ্ছে উপাধিপত্র। বিভিন্ন সময় এটা এসে থাকে। অর্থাৎ পারিভাষিক শব্দ ডিপ্লোমা শব্দের অর্থ হচ্ছে উপাধিপত্র। এটা আমাদের মনে রাখতে হবে। পরবর্তী কারফিউ। একটি দেশের বা একটি শহরের শহরে বিভিন্ন সময় আইনশৃঙ্খলার মানে অবনতি ঘটলে বা বিভিন্ন সময় কোনো আন্দোলন উত্তেজনা বা খুবই ভয়াবহ কোনো কার্যকলাপ হলে তখন বিভিন্ন সময় সরকার ওই স্থানীয় সরকার বা দেশের সর্বস্তরের সরকার কারফিউ জারি করে, অর্থাৎ সান্ধ্য আইন জারি করে। সান্ধ্য আইন অর্থাৎ কারফিউ শব্দের অর্থ হচ্ছে সান্ধ্য আইন। অ্যাক্টিং। এই অ্যাক্টিং বলতে সাধারণত আমরা কোনো মুভি বা ছবির অ্যাক্টিং বুঝবো না। এই অ্যাক্টিং শব্দের অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। অর্থাৎ আমাদের কোনো বিভিন্ন সময় দেখা যায় যে স্কুল বা কলেজের আমাদের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল থাকে না, অর্থাৎ অন্য একজনকে কিছু সময়ের জন্য রাখা যায় বা এরকমের থাকলে তখন আমরা ভারপ্রাপ্ত বলি। অর্থাৎ অ্যাক্টিং শব্দের অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। অর্থাৎ অ্যাক্টিং শব্দের অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। বিভিন্ন সময়ে এই পারিভাষিক শব্দটা আমাদের এসে থাকে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পারিভাষিক শব্দ। ডায়ালেক্ট
খুবই গুরুত্বপূর্ণ একটি পারিভাষিক শব্দ, যার অর্থ হচ্ছে উপভাষা। উপভাষা, ডায়ালেক্ট। আমাদের বাংলাদেশের প্রধান ভাষা হচ্ছে বাংলা, এটা আমরা সবাই জানি এবং আমাদের মাতৃভাষা। কিন্তু তারপরেও আমাদের অনেকগুলো ভাষা আছে, বিভিন্ন স্থানের বা অঞ্চল বা বিভিন্ন জায়গায় আলাদা ভাষা আছে বাংলা ছাড়াও। এটাকে আমরা উপভাষা বলি, যার ইংরেজি অর্থাৎ এই পারিভাষিক ইংরেজি ওই ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা। এফিডেভিট, এফিডেভিট অর্থাৎ শপথনামা। আমরা বিভিন্ন সময় কোনো ধরনের চেয়ারম্যান বা মেম্বার বা বিভিন্ন ধরনের মেয়র বা এমপি, তখন আমরা মানে নির্বাচিত হওয়ার পর সরকারের উচ্চ পর্যায়ের মানুষজন, সাংবিধানিক পদধারী কোনো ব্যক্তি যখন শপথ পাঠ করার অর্থাৎ এফিডেভিট, তাকে শপথনামা বলে। সর্বশেষ আমাদের পারিভাষিক শব্দ ব্লুপ্রিন্ট। এটা আমাদের খুবই সহজ একটি পারিভাষিক শব্দ, যার অর্থ হচ্ছে নীল নকশা। অর্থাৎ ব্লু অর্থ নীল, এটা মোটামুটি বোঝা যায়, আর ব্লুপ্রিন্ট একসাথে হবে নীল নকশা। তো আমাদের 15টা পারিভাষিক শব্দের প্রত্যেকটারই অর্থ আমরা জানলাম, এবং এই 15টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষায় এই 15টার বেশি এসে থাকে। এই জন্য তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল শচীনস ক্লাসরুম সাবস্ক্রাইব করবেন, এবং আমার নতুন এরকমের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।